জনাব আব্দুল ওহাব সাহেব উনি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত যাত্রী অধিকার দিবস 2025 এই অনুষ্ঠানে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যাত্রী অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার। আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের। এই সমিতিটার নাম শুনেছি কিন্তু আজকে প্রথম প্রোগ্রামে আসলাম, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে একটা সাইন্টিফিক যৌক্তিক আলোচনা সভা। কারণ আপনি ক্ষমতা এসে কি করবেন এটা কোন কারণ যদি আজকে থাকে 2 বছর পর ক্ষমতায় আমি যখন বসবো, আমি যখন পরিবহন মন্ত্রী হব, যোগাযোগ মন্ত্রী হব, তখন আপনারা এসে বলতে পারবেন যে আপনি তো এই পয়েন্ট থেকে হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনি তো এই কথা বলছেন, আপনি সেক্ষেত্রে করেন দেন। এটা একটা বৈজ্ঞানিক সাইন্টিফিক একটা আলোচনা সভা। আমি যারা এটা আয়োজন করেছেন সম্মানিত সভাপতি আজকের এবং সাধারণ সম্পাদকদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে মূল প্রবন্ধটা যে উচ্চারণ করবো এখানে অনেক চারটা আসছে, আপনারা অনেক কথা শুনেছেন এবং আমাদের সভাপতি সাহেব খুবই শান্তভাবে যেহেতু এই জিনিস চর্চা করেন, গবেষণা করেন এবং কোন কথাগুলো বলে দিচ্ছেন। আমি খুবই সংক্ষেপ বলবো। আমি যেহেতু একটা চিকিৎসক এবং মনোরোগ বিশেষজ্ঞ, কিছু কথা ওই আঙ্গিকে চলে যেতে পারি, কিছু রূপক কথা বলবো। সেটা হচ্ছে দেখেন, অঙ্গীকার আমরা 2008 সালে আমরা অঙ্গীকার শুনেছিলাম নির্বাচনের আগে। কি আমাদের মনে আছে? সাংবাদিকরা কিন্তু সবসময় ফাঁকা মাছের মতো পানির উপরে থাকে, তো প্রতিদিনের সবচেয়ে কারেক্ট নিউজটা তার কাছে আপনি পাবেন, তাকে জানতেই হয়, প্রেশার করে জানতে হয়। ইমাম সাহেবের যেমন সহি তেলাওয়াত হইতে হয়, তদ্রুপ সাংবাদিকদেরকে প্রাসঙ্গিক থাকতে হয়। রাজনীতিবিদদের চেয়েও বেশি। এটা কি কোশ্চেন করবে? ওই কোশ্চেনটা কিন্তু এমন কোশ্চেন করে রাজনীতিবিদের পেটের মধ্যে চিন্তার জিনিসটা উনি বের করে নিয়েছেন। আপনাদের মনে থাকার কথা বলছেন যে ঘরে ঘরে চাকরি দেবো আর 10 টাকা সেরে চাল খাবো, বুঝলেন? সে আপনার 10 টাকা সেরে চাল 2008 কেন 2005 2002 থেকে কেউ খাইছে 10 টাকা সেরে চাল? এই যে মিথ্যা কথা বলে বা বলি আমরা রাজনীতিবিদরা, আমি যদি আমরা বলি তাহলে এই জিনিসটা পাতলা হয়ে যায়, তাই না? এই মিথ্যা কথা আশ্বাস বহুদিন আমরা শুনছি। ঘরে ঘরে চাকরি হয় নাই, আওয়ামী কিছু পান্ডাদের চাকরি হয়েছে, একাধিক চাকরি হয়েছে, 1 লোক 2-3 জায়গায় চাকরি হচ্ছে, আপনারা দেখেছেন। ডাক্তার সাহেব অফিসে যায় নাই, ছিল সৌদি আরব, এখান থেকে বেতন তুলছে, আমার পেশার নিয়ে এসেছিল। কাজে ওই মিথ্যা আশ্বাসের দিন শেষ। 2024 এসে এই মিথ্যাকে ঘুরিয়ে দিয়েছে। অনেকেই জিজ্ঞেস করে 24 কি দিল, আগেই ভালো ছিলাম। একদম মিথ্যা। 24 দিয়েছে যে আর কোনো ফেসিবাদের জন্ম বাংলাদেশ হবে না। ছাত্র জনতা বুঝে গেছে যে ফেসিবাদ তৈরি হলে কি ডিটারজেন্ট দিতে হয়। চোখের মুখে যে চুন দিলে পর চোখ পড়ে যায়, তো ফেসিবাদ কিভাবে হঠাৎ হয়, ছাত্র জনতা বুঝে গেছে। নতুন কোনো ফেসিবাদ তৈরি হওয়ার সুযোগ নেই, 13 দিনও টিকবে না। যারা ওই চর্চাটা করছেন তারা এগুলো ভুলে যান। তাকে রেখেছে বাসগুলো চলে না, স্কিন ডিজিজ হয় না, এক্সিমিয়া, সোরিয়াসিস, কিছু কুকুর দেখবেন, ডেলি কুকুর চামড়াটা মানে পড়ে আছে, সব বাসের গায়ে ধাক্কা, এক বাস আর এক বাসের সাথে ধাক্কা। কেন? এই যে আইনটা আছে, আইনটা প্রয়োগ হয়। ফিটনেসবিহীন গাড়ি চলে, বিয়ের দিতে যায়, আমরা গেলে পর ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে দিই, বলছে একদম আমি রিটায়ার্ড মেজর, পাত্তা দেয় না। আমি বলছি একজন প্রফেসর সাইকিয়াট্রিস্ট, পাত্তা দেয় না, টাকা দিলে হয়ে যায়, আমার মিষ্টি করে তো হবে না। কত অসহায় আমার মতো একজন লোক ফিটনেস গিয়ে সারাদিন যায়, গাড়ির ফিটনেস হয় কিন্তু আমি আনফিট হয়ে যাই, দাঁড়িয়ে দেখতে লাগে। আমার সময় আছে, মানসিক রোগী চিৎকার ফাৎকার করে, মারামারি করে, ভাঙচুর করে, মাদকাসক্ত, এগুলো আমি দেখি। এইভাবে দাঁড়িয়ে দেখতে হয়। ওই আনফিটনেস গাড়িগুলো এসে ধোয়া দেয়। কি হয় জানেন? কার্বন মনোক্সাইড, নাইট্রিক ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই জিনিসগুলো হেভি মেটালস, এইগুলো এই বাতাসে ভাসে, আমরা ইনহেল করি, আমাদের রক্তে চলে, আমাদের স্নায়ু কোষ। আমরা ইরিটেটিং থাকি না, সবাই যেমন করে দেখবেন আপনার বিরক্ত হয়ে যেতেন, কারণ আপনি ইরিটেবিলিটি হয়, ইম্পালসিভিটি হয়, আপনি রাগ করেন। আপনার শান্ত মাথায় তো আপনি বাসা দেখবেন, কিন্তু ঘন্টার পর
কথাবার্তা যেহেতু থেকে আপনি বিরক্ত হয়ে যান। এর লিখছে যে 36 লাখ সম্ভবত আবার এই কর্মক্ষম ঘন্টাগুলো কি হয়েছে 98,000 crore টাকা এটা লস হয়। এই যে কিন্তু যারা গবেষক তারা এই গবেষণা প্রোগ্রামে বের করছেন, তাহলে আমরা তো এগুলো তো গুরুত্ব না দিই। মূল জায়গাটা কোথায় যায়? আমি যারা এই চেয়ার আছি আমার বিপরীত দিকে যিনি বসে আছেন তাকে আমি চিন্তাই করি না। যাত্রী যেমন অধিকারটা চায়, বন্ধু আপনি যখন হাসপাতালে যান আপনার কি সঠিক চিকিৎসা পান? বলেন, একদিকে আপনি সঠিক চিকিৎসা পান না, বঞ্চিত হন, প্রাইভেটে যেতে হয়, অন্যদিকে আমাদের জুনিয়র চিকিৎসকরা সেবা দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছে। এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু রাজনীতিটা এটাকে পূরণ করবে। রাজনীতি যে ব্রেন, আমার ভাই কয়েকবার বলছে মুজম্মেল ভাই যে ব্রেন আপনার সব কিছু নিয়ন্ত্রণ করে। ব্রেন যদি দূষিত হয়, ব্রেনের সংস্কার যদি না হয়, চিন্তার সংস্কার না হয়, তাহলে আমি একদিন ঐক্যবদ্ধ কমিশনে বলছিলাম তারপরে সংস্কার হতে হবে আমাদের এটিচিউডে, চিন্তায়, চেতনায়। এই সংস্কার না হলে আমরা কোনোদিনই আসল সংস্কার হবে না। কল্যাণমুখী হতে হবে, মানে জনগণ, মানুষ যে কত কষ্টে আছে, থানায় গিয়ে একজন লোক থানায় যায় মামলা করতে পারে না, বসতে দেয় না তাকে, অত সেই দেশের নাগরিক সব সেক্টরে যায়। আপনারা যে আমাদের অঙ্গীকার দিতে আজকে ডাকছেন, অঙ্গীকার দিলাম, কিন্তু ওখানে গিয়ে পড়তে হবে আপনাকে চিনলাম না। কালচার তৈরি করতে হবে। আপনি আপনাকে দিয়ে শুরু করেন, আমি আমাকে দিয়ে শুরু করি। আমি আজকে রাতে কিন্তু মোজাম্মেল ভাই আমাকে ক্ষমা করে নেই, আমি আজকে পটুয়াখালী থেকে ট্রাভেল করছি। আমি বললাম আমি 11:30 দিকে আসি, কারণ আমার একটা হাউস বিল আছে, ক্যারিগঞ্জ ওখানে যাবো। উনি বলেন না 10টায় শুরু করে আমি 11:30 শেষ করবো। উনি 10টায় এসে বসে আছি। কিন্তু আমাদের এই চর্চাগুলো করতে হবে। এই চর্চা যখন আমরা করবো, আমি এলাকায় নির্বাচন করবো, ভাই এলাকায় নির্বাচন করবো, আয়োজন করবো, কিন্তু আমার এলাকার জনগণ কি পাবে? নির্বাচন তো আগে বহু হয়েছে। এরশাদ সাহেবের মতো লোক 9 বছর রাষ্ট্রক্ষমতা ছিল, তারপর উনি বিক্রি হয়ে গেছেন। আজকে তার ভাই 24 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, ইন্ডিয়া থেকে এসে বসেন, আলোচনা কি হয়েছে তাদের কাছ থেকে শোনেন। তারা বলবে আমাকে যদি কিছু বলতে হয় তাহলে আমার অনুমতি দিতে হবে। সে নাকি দেশপ্রেমিক, সে নাকি আবার নির্বাচন করবে এখানে। এই কেন হইতে দিতে পারি বলেন? ইন্ডিয়ার অনুমতি নিয়ে কথা বলবে আমাদের দেশের রাজনীতিবিদ, আর সে দেশপ্রেমিক হতে পারে? অসম্ভব। এইটা আমরা হতে পারে তো, হয় আমরা বাঁচবো না হয় আমরা বলবো। কিন্তু এইরকম মুনাফিকদেরকে নিয়ে আমরা রাজনীতি করবো। এই লোকদেরকে সংসদে আমরা পাঠাবো না তো, ওই লোকদেরকে সংসদে পাঠাবো যে ঈশ্বরের ছেলে, কিন্তু যে এলাকায় গিয়ে মানুষের সেবা করছে এবং যে লোকটা ধীমান, ওই ছেলেটাকে আমরা পাঠাবো সৎ, অনেস্ট। এই কথা রাখি। এই যে রাজনৈতিক যে কালচারের পরিবর্তন হয়েছে, সবাইকে ধারণ করতে হবে। আমরা যেন কেউ বিক্রি না যায়। আপনি যদি বিক্রি হয়ে যান তা আপনাকে সাফার করতে হবে। ওই 10 টাকা ছেড়ে চাল 80 টাকায় খেতে হবে। আজকে যে 25 টাকা আলু খান, 60 টাকা 70 টাকা আলু ছিল না, 50 টাকা গেল কোথায়? ওই আওয়ামী রেসপন্সাদের পকেটে গেছে প্রতিটা ক্ষেত্রে। তাই তাও তো সরকার সঠিক মতো এখনো চান্দাবাজি এগুলো ঠেকাতে পারে। যেদিন এই চান্দাবাজিটা ঠেকবে, আপনি আলু কেজি 15 টাকায় খাবেন, আপনি ঢেঁড়সের কেজি 22 টাকায় খাবেন। এগুলো হবে তো? ওই জায়গাটাতে আমাদের যারা আমরা রাজনীতি আছি, আমাদেরকে এই জায়গায় কি থাকতে হবে। একটা কথা খুব কথা কিন্তু আসছে যে ঐক্যমত কমিশনে যাওয়ার পর আমরা আপনি এই যে এসি গাড়ি রোগ আসে না, আজকে একটা সভা হতো প্রেসক্লাবের সামনে, একই সভা, আর এখানে একটু আরাম লাগতেছে, এসি। এই আরামটা ত্যাগ করতে হবে ওই জনগণের জন্য, 18 কোটি মানুষের জন্য। আমি এলাকায় নির্বাচন করি বাইক নিয়ে, আমি বাইক চালাই 64 ইয়ার্স। আমাদের আরেক নেতা গণতান্ত্রিক পরিষদের আরো কিছু অসুস্থ মানুষ, আমি সংক্ষেপ করছি ভাই, আরো বক্তারা কথা বলবেন। মূল কথা হচ্ছে যে আমাদের যে জরিপ আমরা দেখলাম, এই জরিপ স্বাস্থ্য খাতে যান, বিভিন্ন খাতে যান, আপনারা দেখবেন। কিন্তু এই জরিপটা আমরা কমাই নিয়ে আসতে চাই। মেট্রো রেলের মতো এমন বড় পরিবহন আমরা দিতে চাই যে গণপরিবহন গুলো আমাদেরকে অ্যাক্সিডেন্টের হার কমে নিয়ে আসবে। আমরা ড্রাইভারদেরকে লাইসেন্স দেওয়ার আগে টাকায় লাইসেন্স দেবো না, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমরা যে ফিটনেসবিহীন গাড়ি টাকা দিয়ে ফিটনেস নিয়ে আসবে সেটা আমরা চাই না। এগুলো বর্তমান সময়ে করতে পারে, এই জন্য কোনো নির্বাচিত সরকার আসার দরকার নেই। ওনারা তো ওখানে আছেন না, ওনাদের তো ক্ষমতা দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমতা দেওয়া হয়েছে না, স্বরাষ্ট্রমন্ত্রী সেটা কাজ করবেন, পরিবেশ মন্ত্রী তার কাজ করবেন। এটা হচ্ছে না কেন? কারণ ওনারা যে বললেন ভাই একটু আগে জিম্মি, আপনাকে উপদেশ থেকে বাদ দেবে, ঠিক না? অসুবিধা গেছে। এই হেডকটা থাকতে হবে, এই নৈতিক অবস্থানটা থাকতে হবে। এই নৈতিক অবস্থা না থাকলে এরকম ভাবে টকশো করে কথা বলে কোনো লাভ নাই। আগে নৌপরিবহন মন্ত্রী হচ্ছে নৌপরিবহন,
কিন্তু সে শ্রমিকদের চালাইছে না। হ্যাঁ, আপনার ইয়ে শাহজাহান খান সেটে এসে মানুষের টকশোতে চোখ খুঁজে উঠিয়ে দেওয়ার কথা বলছেন। ওরা মনে করছে যে 1 লাখ বছর বাংলাদেশকে চালাবে, কিন্তু আল্লাহ হিসাব নিকাশ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট। এখন আমাদের শিক্ষা কি? আমরা যেন মানুষের চোখ খুঁজে উঠিয়ে দেওয়ার কথা না বলি, আমরা যেন পাথর দিয়ে মানুষ না মারি। আমাদেরকেও শিক্ষা নিতে হবে ভাই। বিব্রতকর এই যে ভাই বিএনপি করেন, উনি ওই কথা একজন রোগটা কথা বলেন, উনি বিব্রত হন। এটা তো উনি বলেন নাই, উনি তো শহীদ জিয়াকে ভালোবেসে দল করতেছেন। আপনি শহীদ জিয়ার মতো হন নাকি ভাই? তো কাজে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। যদি বাংলাদেশ জাতীয় কল্যাণ সমিতি কখনো ডাকেন, অনেক বড় কোনো আহ্বানে ডাকে, আমার পাশে আছি, অনেক সাধুবাদ জানাচ্ছি। আর অঙ্গীকার করলাম যে আমার দল, আমাদের যদি কেউ এমপি হয়, আমার দল ওখানে যায়, আমরা যদি কেউ এই যোগাযোগ মন্ত্রী হই, তাহলে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সেইটা পূরণই আমরা ব্যস্ত থাকবো। সেই কমিটমেন্টই আমরা আমাদের দল থেকে করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার কাছে একটু জানার বিষয় আছে। আপনার অনেক অভিজ্ঞতার কথা বললেন, ভোগান্তির রাজনীতির কোনো বিকল্প কিছু ভাবা যায় কিনা? রাজনীতি হচ্ছে ব্রেন। ব্রেন ছাড়া চলতে চায় লিভার, কিডনি, হার্ট দিয়ে, এটা সম্ভব। রাজনীতি থাকতে হবে, কিন্তু পার্টি রাজনীতি না, পরিচ্ছন্ন রাজনীতি, সুইমিং পুলের পানির মতো রাজনীতি। এটা ওই বেগদা ঘোড়ার পানির মতো রাজনীতি না। কথা বলছেন? জনগণ, গণতন্ত্র আর রাজনীতি, এই 3টা শব্দ দিয়ে দেশে বিজনেস চলছে। এই জন্যই আমি বললাম যে রাজনীতির বিকল্প কিছু ভাবা যায়। রাজনীতির বিকল্প কিছু নেই, রাজনীতির বিকল্প রাজনীতি, কিন্তু পরিচ্ছন্ন রাজনীতি। নোংরা রাজনীতি আপনারা দেখে আসছেন, অভ্যস্ত আমরা। বিশেষ করে আমরা অনেক কেয়ার, আপনার জন্মের পর থেকেই খারাপ জিনিসটা দেখছেন, জন্মের পর থেকেই দেখছেন একজন একজনকে নোংরা ভাষায় কথা বলে। এই যে মানে কালচারটা, এই কালচারটাকে মৃত্যুবরণ করতে দিতে চাই, কবর দিতে চাই। আমরা সুস্থ, স্বাভাবিক, প্রগতিশীল রাজনীতি এবং সম্মানের রাজনীতি, এই যেমন আমরা এখানে তিনজন রাজনীতি করার লোক বসে আছি, ঐক্যমত কমিশনে বসছে, ওইটাই যাতে তারা বাইরে এসে ওটাকে আমল করে। মসজিদে গিয়ে বয়স হতে হবে না, বাইরে নেমে কথা দিয়ে কথা রাখতে হবে। যেটি পাওয়ানো যায় তার টেলিফোনটা ধরে বলতে হবে যে আমি টাকা আজকে দিতে পারবো না, পরে দিতে হবে, কিন্তু সে মোবাইলটা অফ করে রাখবে না। এটা অনেক বড় চর্চা। দেখেন আজকে যারা ব্রিটেনে, যারা সুশী, আমরা ব্রিটেনে যাই, আমেরিকা যাই, গিয়ে সিটিজেন দিতে চাই, ওরা চোখের পর চোখ বাঙালি করছে, হানানি করছে। কাজে এই যে ধারাটা হচ্ছে, এটা স্বাভাবিক। এই জন্য হতাশ হওয়ার কিছু নেই। ডেফিনেটলি 24 আমাদের অনেক কিছু আছে, কথা বলার সুযোগ দিয়েছে, মিছিল করার সুযোগ দিয়েছে, মিছিল করে যমুনায় যায়, যমুনার সামনে এই করতেছে। আপনি গণভবনের সামনে কোনদিন যেতে পারছেন? একটা কথা বলতে পারছেন শেখ হাসিনার ব্যাপারে, সাথে সাথে রেস্ট করে নিয়ে গেছে। এইটাই উত্তর। আবার বিএনপি, জামাত, যারা ক্ষমতায় যোগ বা গণ অধিকার পরিষদ, তারা এই টলারেন্স থাকতে হবে। গণতন্ত্র মানে হচ্ছে টলারেন্স, সমালোচনাকে সাধারণ গ্রহণ করা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।